নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের রাজ্যে ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে এই পোস্টের জন্য 18 থেকে 45 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেতন থাকতে হবে তোমাদের বেতন থাকবে 18 থেকে 18,536 টাকার মতো প্রথমে কিন্তু। এবং তোমাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়ে রাখি যে তোমাদের এটা কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের এখানে কোনো রিটেন টেস্ট বা কোনো কিছু পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র সরাসরি একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পর তোমাদের যে ভেরিফিকেশন হবে ডকুমেন্টস, সেই ভেরিফিকেশনের পর কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 19/7/2024, অর্থাৎ এই মাসেরই 19 তারিখ হলো তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ। আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। তাই তোমাদের প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য বা বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল যে নোটিশ সেটার মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে আছে এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রয়োজন, যেটা তোমাদের প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি। এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের ডিটেলসে দেওয়া আছে, এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এবং প্রথমে লিখতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, এখানে বড় হাতের কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে। তারপরে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম, বাবার নাম অথবা স্বামীর নাম, যে কোনো একটা এখানে লিখতে হবে। তারপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, সব কিছু কিন্তু এখানে তোমাদেরকে প্রপারলি ডিটেলসে সঠিকভাবে কিন্তু লিখতে হবে। অ্যাড্রেস অফ কমিউনিকেশন, পোস্ট অফিস লিখতে হবে, ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, কোন জায়গাতে তুমি থাকো সেটা উল্লেখ করতে হবে, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর সব কিছু লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও তোমাদের সেম হবে আশা করি, যে পোস্ট অফিস, ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, ডিস্ট্রিক্ট, পিন, সব কিছু তোমাদেরকে ডিটেলসে কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ মাধ্যমিকের যে মার্কশিট আছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমরা এখানে ডেট অফ বার্থ কিন্তু লিখবে। যদি বার্থ সার্টিফিকেট থাকে সে বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু লিখতে পারো। তারপর রয়েছে এজ অ্যাজ অন 1/1/2024, 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তোমাদের মেল না ফিমেল এখানে উল্লেখ করতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে মেল বা ফিমেল উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং কাস্ট বা ক্যাটাগরি, অর্থাৎ কোন কাস্টের মধ্যে পড়ছো, তোমাদের ইউআর বা জেনারেল, ইউআর অর্থাৎ আনরিজার্ভড বা জেনারেল, জেনারেল না ইউআর যে কোনো একটা, অথবা এসসি, ওবিসি এবং এসটি এবং ইডাব্লিউএস, যে সমস্ত কাস্টগুলো রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস না জেনারেল, যে কাস্টের মধ্যেই পড়ছো সেই কাস্ট কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে ন্যাশনালিটি এখানে অবশ্যই ইন্ডিয়ান লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের কতটা রয়েছে এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কিত চার্ট কিন্তু এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে এক্সাম পাস্ট, কোন পরীক্ষা পাস করেছো, এখানে বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে, সাবজেক্ট কী ছিল, ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস করেছো, টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পেয়েছো এবং কত পার্সেন্টেজ ছিল, এখানে তোমাদের সব কিছু ডিটেলস লিখতে হবে। এখানে 1 নম্বর দিয়ে এখানে মাধ্যমিক, 2 নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিক, যদি আরও কিছু শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে উচ্চতর, সেগুলো তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। সব কিছু কিন্তু লিখতে হবে এখানে। এবং যেভাবে বললাম, বোর্ডের নাম, সাবজেক্ট, কোন বছর পাস করেছো, টোটাল মার্কস কত অবটেন্ড এবং পার্সেন্টেজ কত, সব কিছু ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। তারপর যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো, পজিশন, তারপরে নিউট্রো ফেলো, তারপরে এসে এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, তারপর নেক্সট রয়েছে এখানে ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, টোটাল এক্সপিরিয়েন্স, সব কিছু এখানে তোমরা লিখে দিতে পারো যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে। এবং তারপরে হচ্ছে কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, এখানে কম্পিউটার কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা তোমরা এখানে লিখতে পারো। তারপরে নেক্সট রয়েছে তোমাদের এখানে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ স্পিকিং, কোন কোন ভাষা তুমি কথা বলতে পারো, ইংলিশ না হিন্দি না নেপালি, যে সকল ভাষায় কথা বলতে পারো সেখানে তোমাদের টিক মার্ক দিতে হবে। তারপর রিডিং, কোন কোন ভাষা পড়তে পারো, ইংলিশ, হিন্দি, নেপালি উল্লেখ করতে হবে। রাইটিং, কোন কোন ভাষা লিখতে পারো, ইংলিশ না হিন্দি না নেপালি, যে সকল ভাষা লিখতে পারো সেখানে তোমাদের এখানে টিক মার্ক দিতে হবে। তারপর সব কিছু ডিটেলস নিজে বোঝার পর কিন্তু এখানে তোমাদেরকে সিগনেচার করতে হবে। এখানে প্লেস এবং ডেট অবশ্যই লিখতে হবে। নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য, এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো এখানে একবার দেখিয়ে দিই। এবং তোমাদের প্রথমে বলে দিই যে এখানে লাস্ট ডেট এই পোস্টে আবেদনের, এখানে দেওয়া আছে যে
1/7/2024 থেকে 19/7/2024 বিকেল 4টা পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। 1/7/2024 থেকে 19/7/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য রিকোয়েস্টেড ফরম্যাট, ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু লাগছে। তারপর 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এজ প্রুফ, এখানে তোমাদের প্যান কার্ড দিতে পারো, ভোটার কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, যে কোনো একটা দিতে পারো তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র হিসেবে। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি বা মিউনিসিপ্যালিটি বা বিডিও, যে কোনো একটা দিতে পারো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে। তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে মার্কশিটগুলো সেগুলো কিন্তু তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট যে কোনো একটা কিন্তু জমা করতে হবে। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের প্রিফারেবলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ যারা ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার এই সকল জায়গাতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগছে এখানে। তারপর ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটো কিন্তু অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে দিতে হবে। এই হলো তোমাদের মোটামুটি যে সকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো এখানে ডিটেলসে তোমাদের দেওয়া আছে। এবং তারপর রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য। এখানে তোমাদের দেওয়া আছে যে পজিশন কাউন্সিলর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এজ তোমাদের লাগছে 18 থেকে 45 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগছে এখানে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের এই সকল বিষয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যে কোনো একটা বিষয়ের ওপর। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং যে কোনো একটা বিষয়ে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হবে, অথবা তোমাদের পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স, অর্থাৎ পিজি যদি কোর্স থাকে এই বিষয়ের ওপর কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার উইথ দ্য গভর্নমেন্ট অথবা এনজিও যে কোনো একটা জায়গা থেকে তোমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ার এই সকল জায়গাতে কাজ করার তোমাদের 1 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের গভর্নমেন্ট হোক বা এনজিও যে কোনো একটা সংস্থা থেকে। এবং তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সিস পার সিএইচএল ইউনিট, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সিএইচএল ইউনিটে কিন্তু একটি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং বেতন তোমাদের দেওয়া আছে 18,536 টাকা তোমাদের কিন্তু এখানে বেতন থাকবে এই পোস্টের জন্য। এবং তোমাদের আবেদন করতে হবে দেওয়া আছে এখানে যে আরও কিছু তোমাদের এখানে শর্ত দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে যে দ্য সিলেকশন উইল বি বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে কিন্তু তোমাদের সিলেকশন হবে। সেখান থেকে তোমাদের মার্কস থাকবে 10, একাডেমিক কোয়ালিফিকেশান থেকে তোমাদের মার্কস থাকবে 10 এবং এক্সপিরিয়েন্স এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে তোমাদের মার্কস থাকবে 10 এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে 10 এবং তোমাদের যে একটা সরাসরি ইন্টারভিউ হবে ইন্টারভিউ থেকে তোমাদের কিন্তু মার্কস থাকবে 5, অর্থাৎ তোমাদের 10, 10, 20, 30 এবং 35-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে পরীক্ষার মতো একটা হবে, অর্থাৎ পরীক্ষা নয় তোমাদের কিন্তু এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশান থেকে তোমাদের 10 মার্কস এবং এই এক্সপিরিয়েন্স থেকে 10 মার্কস এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে 10 মার্কস এবং ভাইভা থেকে 5 মার্কস, এই জায়গা থেকে তোমাদের মার্কস নেওয়া হবে। এই মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপরে রয়েছে দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি শ্যাল ভেরিফাই দ্য অ্যাপ্লিকেশানস অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করবে। তারপর রয়েছে তোমাদের এখানে দ্য উইলিং ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা ইচ্ছুক তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাটেবলি ইন দ্য ওয়েবসাইট। এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে kalimpong.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য। যারা ইচ্ছুক বা যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করবে এই পোস্টের জন্য এই ওয়েবসাইট থেকে এবং অবশ্যই তোমরা নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। তো এই হলো তোমাদের একটা বিজ্ঞপ্তি সম্পর্কিত মোটামুটি তথ্য। আমি এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যে নোটিশের লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক সব কিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে বা সব কিছু ডিটেলসে দেখতে পারবে। এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালিম্পং থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এবং 8/6/2024 এই তারিখে তোমাদের কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে। সরি, 28/6/2024। তো যারা আবেদন করতে চাও বা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু জানার পর জেনে বুঝে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।